my channel with the brand new vlog and I hope you all doing well. আজকের ডেটটা হচ্ছে 11th of July আর বৃহস্পতিবার। সো এখন ঘড়িতে সময় হয়ে গেছে 11:10। আমি ঘুম থেকে উঠেছিলাম 10:30টার সময়। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, আমার কাছে তাড়াতাড়ি, কারণ আমি প্রত্যেকদিন আমার ঘুম থেকে উঠতে উঠতে 11:30 কি 11:15 এরকম তো হয়ে যায়, কখনো কখনো তো আবার 12টা হয়ে যায়। তো সেই দিক থেকে দেখতে গেলে আজকে 10:30 মানে আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তো উঠে আগে কি করছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম যাতে ঘুমটা চোখ থেকে কাটে। এটা প্রত্যেক দিনই আমাকে করতে হয়, না ফোন না দেখলে তো ঘুমই কাটতে চায় না। যাই হোক, কিছুক্ষণ আগে উঠলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন বসেছি কিন্তু আমি আমার গ্রিন ট্রিটা নিয়ে। দেখো এই যে এখানে দেখতে পাচ্ছি গ্রিন ট্রি। তো এখন ইদানিং আমি সকালবেলা করে একটু গ্রিন ট্রিটা খাচ্ছি, একটু মানে ওই দুধ চা এইগুলো অ্যাভয়েড করছি, করে এখন গ্রিন টিটা খাচ্ছি। তো এইটা এখন খাবো একটা বিস্কিটের সাথে। তো চলো এই ব্রেকফাস্টটা করি না, আজকে এটাই আমার ব্রেকফাস্ট। তারপরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। ও হ্যাঁ, আজকে আমাদের দুপুরবেলা একটা নিমন্ত্রণ বাড়ি আছে, পইতে, খুব সম্ভবত পইতে বাড়ি নিমন্ত্রণ। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখন অলরেডি 12:30 মতন বেজে গেছে, আমি এবার স্নান করতে যাব। তবে তার আগে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। আমি যে সকালবেলা গ্রিন টিটা খেলাম, তো গ্রিন টিটা খাওয়ার পর এই পাতাটা কিন্তু আমি ফেলে দিইনি, এটা আমি রেখে দিয়েছি। এখন এটার কাজটা কি করবো বলো তো? এটা যখন আমি স্নান করব তখন প্রথমে এইটা নিয়ে আমি মুখে এরকম ড্যাব 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 করবো। দেন এই যে উপরের লেয়ারটা আছে এটাকে খুলে ভিতরে যে চায়ের যে মেন ইনগ্রিডিয়েন্টসটা আছে, যে পাতাটা, ওটা আমি অ্যাজ আ স্ক্রাবার হিসাবে কিন্তু মুখে কাজ করব। খুব ভালো বেনিফিট দেয়। যারা তোমরা গ্রিন টি খাও, গ্রিন টি খাওয়ার পর এই পাতাটা যারা ফেলে দাও, আজকের পর থেকে কিন্তু ফেলবে না। এটা অ্যাজ আ ফেস স্ক্রাবার খুব ভালো কাজ করবে। এবং যাদের অ্যাকনে প্রোন স্কিন, যেমন দেখো আমার ফোরহেডে যেটা দু একটা বেরিয়েছে, তো তার জন্য এটা বেস্ট অপশন ফর মাই লাইফ। তো আমি যবে থেকে গ্রিন টি খাওয়া শুরু করেছি এটা তো আমি ইউজ করছি, তোমরাও করো। তো গ্রিন টিতে ভরপুর কি বলবো, ভালো গুণ আছে। তো অবভিয়াসলি তোমরা ইউজ করতে পারো, আর অ্যাকনে প্রোন স্কিনের জন্য তো বেস্ট। তো চলো আমি স্নানটা করে আসি, তারপর বাকি কথা। স্নান করা একদম কমপ্লিট হয়ে গেছে, আর রিয়েলি দেখো আমার স্কিনটা কতটা সফট লাগবে। আমার নিজেরই মানে হাতে মনে হচ্ছে যে স্কিনটা কতটা সফট হয়ে গেছে। তো চলো এখন ওই 1টা বাজতে 2 মিনিট বাকি, এখন রেডি হব। তো আজকে আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে কোথাও গেলে রেডি হই, তো সেটা শেয়ার করবো। আগে চলো ড্রেসটা পরে আসি, তারপর আবার দেখাচ্ছি। সো আমার ড্রেস পরা কমপ্লিট হয়ে গেছে, আর এই কুর্তিটা পরেছি, আর এর সাথে একটা ব্ল্যাক কালারের লেগিংস পরেছি। সো এই কুর্তিটা কে দিয়েছে তোমরা তো জানোই, আমি শেয়ার করেছি, আর এটা হাতিবাগান থেকে এনেছি। তো আমার বার্থডে গিফট আনবক্সিংয়ে তো সব কিছুই বলা আছে, তোমরা যারা এখনও ভিডিওটা দেখোনি দেখে নিতে পারো। এখন চলো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে রেডি হই। তবে দেখো আজকে মাত্র এই কটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি নিজে রেডি হব। তো চলো কীভাবে রেডি হচ্ছে সেটা শেয়ার করবো। সো ফার্স্টে আমি ইউজ করবো এই বায়োটিকের টোনারটা। এটা হচ্ছে কুকুম্বার টোনার, সামারের জন্য খুব বেস্ট একটা। তো এটার মুখটা এরকমই আছে, তোমাদের সাথে এটার রিভিউ আমি শেয়ার করেছি, দেখে নিও। খুব মানে স্কিনটা তো ঠান্ডা করে দেয় না, যেহেতু এটা কুকুম্বার আছে, তো খুব ভালো ফর সামার। তো এইটা আমি ভালো করে ইউজ করে নিলাম। তো এটা একটু টাইম দেবো আমি আমার স্কিনের সাথে অ্যাবজর্ব হওয়ার জন্য। তো দেন আমি ইউজ করছি বায়োটিকের এই সানস্লেট স্যান্ডেলউড সানস্ক্রিন, যেটা আছে 50+ SPF অ্যান্ড PA++ UVA। সো এটা আমি ইউজ করব। এটারও মুখটা এইরকমই আছে, এখান থেকে আমি বার করে বেশি নেবো না। আর আমি ময়শ্চারাইজার ইউজ করছি না, কারণ এই সানস্ক্রিনটার মধ্যে ময়শ্চারাইজার অলরেডি অ্যাড করা আছে। তো আমি একদম সামান্য অল্প পরিমাণে ইউজ করছি। আর যেহেতু দিনের বেলায় বেরোচ্ছি, সানস্ক্রিন তো মাস্ট অ্যাপ্লাই করতেই হবে। আর এটা তোমরা নেক, হাতে, সব জায়গায় ইউজ করতে পারো। সো আমি নেকেও দিয়ে দেবো ভালো করে। যেহেতু আমার হাতটাও খোলা আছে, তো হাতটাতেও দিয়ে দেবো।
সো হয়ে গেল আমার সানস্ক্রিন লাগানো। এবার আমি কম্প্যাক্ট পাউডারটা লাগাবো। এটা হচ্ছে আমার মেফলিন সুপার স্টে কম্প্যাক্ট পাউডার, আর এটার অবস্থাটা দেখো কি হয়ে গেছে। একটু ভালো করে কম্প্যাক্ট পাউডারটা লাগিয়ে নেবো। তো আমি তোমাদের সাথে সানস্ক্রিন অবধি দেখাতে পারলাম, তারপর আর দেখাতে পারিনি। তার মধ্যে অভি ফোন করেছিল, প্লাস মাও চলে এসেছিলো, তো সব কিছু মিলিয়ে আর হজগজ হয়ে গেছে। ওই সানস্ক্রিনটা মাখার পর ফেস পাউডার মাখা অবধি তোমাদের সাথে শেয়ার করেছে। তো ফেস পাউডারটা লাগিয়েছি, জাস্ট একটু মাস্কারা দিয়েছি, লিপস্টিক পরেছি, দ্যাটস ইট। আর কিচ্ছু করিনি, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আর রেডি হয়ে গেছে, এখন শুধু দিদা শাড়িটা পরছে, পরলেই কিন্তু আমরা বেরোবো। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে যে কি করছি না। শাশুড়িকে বৌমার শাড়ি পরিয়ে দিচ্ছি, কি সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। দেখো শাশুড়ির শাড়িটা, দেখো শাশুড়ির শাড়িটা আমরা দিয়েছিলাম শাশুড়িকে। শাশুড়ি শাড়িটা কেমন? ভালো। শাশুড়ির শাড়ি এটা। আর বৌমা দেখো হট সেজেছে, পাগল সেজেছি। আমরা এখানে চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে। আর ঢুকেই প্রথমে গিয়ে দেখলাম যে এখনও পৈতে হচ্ছে। যেহেতু দুপুর গেছি, তো পৈতে তো অবভিয়াসলি তখনও হচ্ছে, কারণ সন্ধে অবধি পৈতে হয়, যেটা জানলাম। তারপর কিছুক্ষণ বসার পর আমরা খাবার এদিকে চলে এলাম। চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, লেবু ছিল, আর সাথে ছিল ঝুরঝুরে বাদাম টাদাম দিয়ে আলু ভাজা, পটল চিংড়ি ছিল, তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া। এটা ওই কি একটা মনে হয় বাদাম কাজু বাটা টাটা দিয়ে করেছিল, যাই হোক যেটা খেয়ে মনে হলো। তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর লাস্ট পাতে ছিল আইসক্রিম আর হজমোলা। ব্যাস। ওখানে খাওয়া দাওয়া করার পর একটু বসে সবার সাথে গল্প করছিলাম। ভেবেছিলাম আরও কিছুক্ষণ থাকবো, কিন্তু যা প্রচণ্ড গরম পড়েছে আজকে, থাকার আর সাহস দেখালাম না। যাই হোক বাড়িতে চলে এসেছি, এখন ঘড়িতে সময় হয়ে গেছে 3টে। এখন ফ্রেশ হব, তারপরে একটু রেস্ট নেবো। এখন আর কিচ্ছু নয়, যা হবে এবার বিকেলে দেখা যাবে। আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, দেখো মানে গলা টলার কী অবস্থা, আজকে মারাত্মক গরম পড়ে আছে। যাই হোক, তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর একটু রেস্ট নিই। একেবারে তোমাদের সাথে বিকেলে বা সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। চলো। দুপুরবেলাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো কিছুক্ষণ আগে উঠলাম, এখন ওই 6:45 মতন আছে। এবার কি বলো তো, এই টাইমটা খুব বোরিং হয়, কারণ এই টাইমে আমার করার মতন কিছু থাকে না, আর যার জন্য মানে ব্লগেও কিছু শেয়ার করতে পারি না। মানে সত্যি এই টাইমটা বাড়িতে থাকলে এত বোর লাগে কি বলবো। আর এখন তো মানে পড়াশোনাও নেই যে করব, এখনও আমাদের নতুন ক্লাস চালু হয়নি, নতুন বইও পাইনি যে নতুন বই নিয়ে একটু ঘাটাঘুটা করবো, তারও কোনো উপায় নেই। তো কি করি না করি দেখা যাক কি হবে না হবে। যদি দেখানোর মতন কিছু থাকে তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করব, না হলে আমি ব্লগটাকে এন্ড করে দেবো। তো দেখতে থাকো কি করি না। বেলা টিফিনের জন্য একটু ম্যাগি বানিয়েছি, তো বোনকেও একটু দিলাম আর নিজের জন্য একটু নিলাম। আর আমার ম্যাগিতে দেখো, ম্যাগির থেকে তোমরা ডিম, লঙ্কা, পেঁয়াজ এগুলো বেশি দেখতে পাবে, কারণ আমার এইভাবে ম্যাগি খেতে খুব ভালো লাগে, সিম্পলটা অতটাও ভালো লাগে না। তো এখন এটা খাবো, তারপর দেখা যাক কি করি। আজকের এই ব্লগটা এত দূরই রাখছি। তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টুং করে নোটিফিকেশনটা চলে যায়। আর অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি মোটিভেট হই অ্যান্ড আরও নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তাহলে চলো এখনের জন্য বাই বাই, আবারও দেখা হচ্ছে নতুন একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল, বাই বাই, গুড নাইট।